বাংলাদেশের শেয়ার বাজারে এখন এক ভয়াবহ অস্থিরতা চলছে। তদন্ত কমিটি গঠন নিয়ে তীব্র বিতর্ক, বাজার নিয়ন্ত্রণের অভিযোগ ও স্বার্থগত দ্বন্দ্ব, বিএসইসির কর্মকর্তাদের আন্দোলন, কর্মবিরতি ও সেনাবাহিনীর হস্তক্ষেপ। শেয়ার বাজারের ইতিহাসে এমন সংকট আগে খুব কমই দেখা গেছে। তবে এই ঘটনা কি বাজারের জন্য ভালো, নাকি আরো বড় বিপদের সংকেত? আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব এর পেছনের সত্য। প্রিয় দর্শক, স্বাগতম বিজনেস জার্নালের আজকের আয়োজনে। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত বছরের সেপ্টেম্বর মাসে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে, যার উদ্দেশ্য ছিল বাজারে কারসাজি ও অনিয়ম খুঁজে বের করা, বড় কোম্পানিগুলোর বন্ড ইস্যু ও শেয়ার মূল্য নিয়ে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করা। কিন্তু সমস্যা হলো, এই কমিটির সদস্যদের বেশিরভাগই বাজারের সরাসরি বিনিয়োগকারী কিংবা কোনো না কোনো ভাবে স্টেক হোল্ডার, অর্থাৎ যাদের বিরুদ্ধে তদন্ত করার কথা তারাই আজ তদন্তকারীর ভূমিকায়। এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করে। এই কমিটি বেক্সিমকো গ্রুপের গ্রিন সুকুক, আইএফআইসি গ্যারান্টেড বন্ড এবং বসুন্ধরা গ্রুপের শেয়ার লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করে। তবে তদন্ত প্রতিবেদনের কিছু অংশ বাজারে ছড়িয়ে পড়লে বিশ্লেষকরা অভিযোগ তুলতে থাকেন যে এই কমিটির সিদ্ধান্তগুলো পক্ষপাতমূলক, বাজারে প্যানিক তৈরি করতে পারে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, বিনিয়োগকারীদের আস্থায় আঘাত লেগেছে। পরিণতিতে পুঁজিবাজারে অস্বাভাবিক মন্দাভাব শুরু হয় এবং সাধারণ বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন। শুধু তাই নয়, তদন্ত কমিটির কর্মকাণ্ডের বিরুদ্ধে খোদ বিএসইসির কর্মকর্তারাই রুখে দাঁড়িয়েছিলেন। তাদের অভিযোগ ছিল কমিটির কিছু সদস্যের স্বার্থগত দ্বন্দ্ব রয়েছে। এরপর তারা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ শুরু করেন। পরবর্তীতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, যা বিএসইসির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। যদিও সেখানে কর্মকর্তা কর্মচারীদের অসৎ উদ্দেশ্য ছিল বলে পরে প্রতীয়মান হয়। কিন্তু পরিস্থিতি যখন আরো জটিল হতে থাকে, তখন সেনাবাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করতে ডাকা হয়। এটি বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের জন্য একটি বিরল ঘটনা। বাজার বিশ্লেষকরা বলছেন, বিএসইসির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো স্বচ্ছতা প্রয়োজন। এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাজারে আস্থা আরো কমে যাবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের পুঁজিবাজারকে রিস্কি মনে করতে পারেন। সংশ্লিষ্টরা বলছেন, 2010 সালের ধসের পর আমরা দেখেছিলাম ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এবার কমিটির সদস্য নিয়োগ নিয়েই বিতর্ক শুরু হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই সংকট থেকে বের হতে হলে নিয়ন্ত্রক সংস্থার উচিত তদন্ত কমিটির সদস্যদের স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করা, বাজারের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া, একটি নিরপেক্ষ কমিটি পুনর্গঠন করে নতুন করে তদন্ত চালানো। বিনিয়োগকারীদের জন্য পরামর্শ, এখনই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করা বুদ্ধিমানের কাজ নয়। বাজার পরিস্থিতি বুঝে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা ভালো। স্বচ্ছতার অভাবে যেসব কোম্পানিতে সন্দেহ রয়েছে সেগুলো শেয়ার থেকে দূরে থাকা ভালো।
এই সংকট নিয়ে আপনার মতামত কি? বিএসইসি কি সঠিকভাবে কাজ করছে? তদন্ত কমিটি কি স্বচ্ছ নাকি পক্ষপাতদুষ্ট? কমেন্টে আপনার অভিমত জানাতে ভুলবেন না। পুঁজিবাজার, অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজনেস জার্নাল। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।